এত সহজে ভেঙে পড়বেন না। যখন আপন রক্তের কেউ আপনার সাথে প্রতারণা করবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাইয়েরা কিন্তু ওনার সাথে প্রতারণা করেছিল। যখন আপনার পিতা মাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, তখন আপনি ভেঙে পড়বেন না। কারণ মনে রাখবেন, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আপন পিতার দ্বারা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। যখন খুব বেশি বিপদের মধ্যে পড়ে যাবেন, ঘোর অন্ধকারের মধ্যে, চারদিকে শুধু অন্ধকার, বের হয়ে আসতে পারতেছেন না, তখনও ভেঙে পড়া যাবে না। কারণ হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মাছের অন্ধকার পেটের ভিতর থেকেও উদ্ধার হয়েছিলেন। যখন আপনি খুব বেশি অসুস্থ হয়ে যাবেন, ব্যথায় কাতরাতে থাকবেন, চারপাশে কেউ নাই, খুব বেশি কষ্ট হবে, তখনও মনোবল হারাবেন না। কারণ হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এর চেয়েও হাজার গুণ বেশি অসুস্থতার মধ্যে ছিলেন। যখন আপন পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কাছে আপনি একটা কৌতুকের পাত্র হয়ে যাবেন, হাসি তামাশার পাত্র হয়ে যাবেন, তখনও কিন্তু মনের মধ্যে কষ্ট নেবেন না। কারণ আমাদের প্রিয় নবী হজরতি মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওনার আত্মীয় স্বজনের কাছে উনি হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন। তাই কোনো অবস্থাতেই মনোবল হারানো যাবে না, সহজে ব্যঙ্গে পড়া যাবে না। নিজেকে নিজেই শক্ত হয়ে দাঁড়াতে হবে। সব কিছুতে, সর্বাবস্থায় আল্লাহর উপর বিশ্বাস রেখে, ভরসা রেখে সঠিক পথে এগিয়ে যেতে হবে।